চলো আজ শনিবার আজকে নিরামিষ অনেকের ঘরে। নিরামিষের দিনের আমাদের বাঙালির প্রিয় খুব একটা ভালো জিনিস, যেটা হলে আমাদের আর কিছুই লাগে না। আর এটা সাধারণত নিরামিষের দিনে আমরা করেই থাকি, ঝিঙে আলু পোস্ত। পোস্ত জিনিসটাই যেন আমাদের কাছে একটা অন্যরকম একটা ব্যাপার। মানে পোস্ত হলে আর কিছু চাই না, এরকম একটা ডাল পোস্ত কিছু নেই তো পোস্ত করে ফেলো। মাছে কিছু দেবার নেই, পোস্ত দিয়ে মাছ করে ফেলো। আজকে নিরামিষ খাবার, চলো এমনি আলু পোস্ত করে ফেললাম। মানে পোস্ত হলে আর কিছু একদম চাই না। পেঁয়াজ আলু পোস্ত, আলু পোস্ত, পোস্তর বড়া, ডাল দিয়ে, মানে ডাল দিয়ে পোস্তর বড়া দিয়ে একটুখানি তেল দিয়ে মেখে, ঘি দিয়ে মেখে খাও, বাটার দিয়ে পোস্তর বড়া দিয়ে, খুব ভাল লাগে খেতে। তাই পোস্ত একটা মানে সবাই জানে, আমিও বানালাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ইজি রেসিপি, তোমরা সবাই করো বাড়িতে জানি, তবুও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঝিঙে আলু পোস্ততে আমি কী করি, প্রথমে আলুগুলোকে ভেজে দিই। ঝিঙের সাথে আলুগুলো দিই না, কেননা অনেক সময় কি হয়, ঝিঙের থেকে এত জল বেরোয়, তাতে কিন্তু আলুগুলো ভাজা হয় না। আলুগুলো কী হয়, বেশি সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। এই জন্য আমি আগে কী করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দেবো। আমি পেঁয়াজ দিয়ে করেছি। যদি পেঁয়াজ দিয়ে তোমরা না করো তাহলে অবশ্য করে পেঁয়াজ দেবে না, পেঁয়াজ ছাড়াই করবে। আর এরপরে আমি ঝিঙেটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ঝিঙেটা দিয়ে তারপরে ভাজা ভাজা করব। একদম হাই ফ্লেমেই করবে, যাতে ঝিঙের জল একদম বেরিয়ে পেঁয়াজটাও যেন কাদা কাদা না হয়ে যায়। সেই জন্য হাই ফ্লেমেই ভাজতে থাকবে। হাই ফ্লেমে ভাজলেও ঝিঙে দিয়ে দেখবে পুরো জল বেরিয়ে যাবে। আর ঝিঙেটা না একটু যখন দেখবে ভাজা ভাজা হয়ে যায় না, একটা লালচে লালচে কালার, মানে মনে হবে যেন একটু পুড়ে যাচ্ছে এরকম একটা, কিন্তু আসলে না, ওটা হয়ে যায়। ঝিঙে যেই মানে জলীয় সবজি তো, ওইটা একটু জলটা লেগে গিয়ে ঝিঙেটাও লেগে যায়, একটু কালারটা কালচে কালচে চলে যায়। যাই হোক, ওটা হলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এরপরে কালো জিরে ফোড়ন, কালো জিরে বলছি, একটু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু পোস্তটা বেটেছিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে। তোমরাও তাই বাটবে। পোস্ত সাধারণত কাঁচা লঙ্কা এসব দিয়ে বাটলে কি হয়, ভালো একটা মিহি পেস্ট হয়, না হলে হতে চায় না অনেক সময় গ্রাইন্ডারে। যাই হোক, এইভাবে হাই ফ্লেমে ভালো করে দেখো কত জল বেরিয়ে গেছে। আর আমি একদম সামান্য হলুদ দিয়েছি। আর যারা মনে করো যে পোস্ততে হলুদ দিতে নেই, এমন কোনো নিয়ম নেই যে হলুদ দিতে নেই, কিন্তু অনেকে সাদা পোস্ত পছন্দ করে। আমার পোস্তটাও সাদাই হয়েছিল, আমি জাস্ট একদম হালকা একটা কালারের জন্য পোস্তটা একটুখানি হলুদটা দিয়েছিলাম, ব্যাস। তারপরে আলু দিয়ে ভালো করে আমার বাটা যেটা পোস্ত আমি বেটে রেখেছি ওইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ফেলব। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্য করেই ফলো করে দিও। আর যদি চাও তো, ইচ্ছা হয়, তাহলে অবশ্য করে একটা লাইক আর কমেন্ট করতে পারো। না ইচ্ছা হলে কিছু করার, মানে আমি বলবো না, যদি ভালো লাগে তো একটা লাইক তো করতেই পারো, তাই না? ব্যাস, তারপরে হয়ে গেল। আমি এমনি মানে ভাজা ভাজা করে ফেলেছিলাম, কোনো জল দিইনি, পোস্তটা জল দিয়েই বাটা ছিল না। আর যদি অনেকে একটু জল জল পোস্ত পছন্দ করে, যেমন আমি পছন্দ করি একটু গ্রেভি মানে থাকবে, একদম শুকনো ড্রাই হবে না। কিন্তু আমার মানে হাজব্যান্ড পছন্দ করেন, উনি আবার ড্রাই, পুরো একটু তেল তেল ড্রাই হবে। আমি দুটোর মধ্যে একটাও করি না, না জল জল করি না খুব ড্রাই করি, আমি মিডিলটাই করি, যে দুজনেরই পছন্দ হবে এরকম একটা ভাব। আমার মেয়েও তাই একটু মানে একদম ড্রাই পছন্দ করে না, তাই সবার পছন্দ অনুযায়ী মিলিয়ে মিশিয়ে করি। দেখো সুন্দর একটা হয়ে গেল। আর দেখেছো মানে হয়নি, মানে কালারটাও দেখেছো সুন্দরই আছে, এমনও হলুদ কটকটে হয়ে যায়নি। আর খেতে তো বুঝতেই পারছো, পোস্ত তো খেতে এমনি ভালো হয়, ভালো না হলেও ভালো। আর পোস্তটা খেতে ভালোও হয়েছিল সত্যি বলছি। তাই চলো আজকের মতো এইটুকুনি। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।